আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি প্লে করেছেন, আপনাদের প্রত্যেককে হৃদয়ের রাজধানী থেকে একরাশ রজনীগন্ধা ফুলের টাটকা শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। বরাবরের মতোই আজকে একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি এবং আমি এই টপিকসগুলো আসলে বিভিন্ন বইগুলো পড়ে থাকি, সেখান থেকে শেখা বা বিভিন্ন বই থেকে পড়ে যে অর্জনটুকু আমার মধ্যে আসে সেখানে আলোকে কথা বলা আসলে। এবং এই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমার মনে হয় যে আমরা আমাদের প্রত্যেকের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। আর সেজন্যই আসলে আমি এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের জন্য বানিয়ে থাকি। ভিডিও শুরুতে আবারও সেই একই কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে আসে অনায়াসে। আর যদি আপনি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও। জন্মদিন কিংবা ম্যারেজ অ্যানিভার্সারিতে কেউ আপনাকে উইশ না করলে আপনার মন খারাপ হয়। অসুস্থ অবস্থায় কেউ আপনার খোঁজ না নিলে আপনার রাগ হয়। ফেসবুকে কেউ হাহা রিয়েক্ট দিলে আপনার মাথায় আগুন ধরে যায়। মেসেজ সিন করে কেউ রিপ্লাই না দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়। সবচেয়ে ভালো ছবিতে লাইক কিংবা কমেন্ট কম পড়লে অনেকেরই তো আবার মুড নষ্ট হয়ে যায়। আপনার কখন মেজাজ গরম হবে, কখন রাগ হবে, কখন আপনার মুড নষ্ট হয়ে যাবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। আপনি এসব নিয়ন্ত্রণ করার দায়িত্ব অন্য কাউকে দিয়ে রেখেছেন। তারপরেও আমরা ভাব নিয়ে বলি, আমরা অন্যের কথায় চলি না, আমরা নিজের কথায় নিজেই চলি। অথচ নিজের রাগ কিংবা নিজের ভালো থাকা, নিজের খারাপ থাকা, এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করছে আমার আশেপাশের মানুষগুলো। আমরা কিন্তু কখনোই আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা কিন্তু আমাদের মুডকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তারপরেও কখনো কিন্তু আমাদের ভাব কমছে না। মূলত আমরা ভাব নেওয়া একজন কাঠের পুতুল। কারণ যে কেউ ক্ষমতা রাখে আমাকে রাগিয়ে তোলার, যে কেউ ক্ষমতা রাখে আমার মেজাজ গরম করে দেওয়ার, যে কেউ ক্ষমতা রাখে আমার মুড বদলে দেওয়ার। আপনার ভালো থাকা কিংবা খারাপ থাকার লাইসেন্স আপনি অন্যকে দিয়ে দেওয়া কমন সেন্সবিহীন একজন ননসেন্স। পৃথিবীটা তো একটা নাট্যমঞ্চ, এখানে সবাই পারফেক্ট অভিনেতা। এখানে যে যার মতো প্রতিনিয়ত পারফেক্ট অভিনয় করে যাচ্ছে। কেউ কথা না শোনার অভিনয় করছে, কেউ মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়ার অভিনয় করে যাচ্ছে, কেউ আপনার মাথা গরম করে দেওয়ার অভিনয় করছে, কেউ মুড নষ্ট করে দেওয়ার অভিনয় করছে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় একজন পারফেক্ট অভিনেতা হিসেবে কাজ করছে। কেউ কেউ রেগে গিয়ে রাগী চরিত্রে অভিনয় করছে, কেউ কেউ রেগে গিয়ে নিজের মেজাজকে হারিয়ে ফেলে নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে আত্মহত্যার অভিনয় করে। যে কেউ নিজের ভালো লাগাকে নষ্ট করে দিতে পারে, যে কেউ নষ্ট লাগাটাকে আবার ভালোই রূপান্তরিত করতে পারে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় প্রতিনিয়ত পারফেক্ট অভিনয় করে যাচ্ছে। প্রতিনিয়ত যাকে দেখে আপনার বিরক্ত লাগছে বা বিরক্ত বোধ হচ্ছে, দেখে নিন সেও ওই বিরক্তিকর চরিত্রে অভিনয় করছে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় পারফেক্ট এবং পারফেক্ট অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এত কিছুর মাঝেও যদি আপনার মেজাজ গরম না হয়, যদি আপনি না রেগে গিয়ে শান্ত থাকতে পারেন, তাহলে আপনি হবেন এই গল্পের একজন পারফেক্ট হিরো, যে কখনো রাগে না, যার মাথা কখনো গরম হয় না, যে কখনো অল্পতেই মেজাজটাকে হারিয়ে ফেলে না। কারণ হিরোরা তো একটু অন্য টাইপের হয়। যেহেতু আপনি হিরো, এই গল্পের প্রধান, অতএব আপনাকে হুট করে রেগে গেলে চলবে না, আপনাকে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেললে চলবে না, আপনাকে কারো কথায় মাথা গরম করা চলবে না, কারণ আপনি হিরো। এত কিছুর ভিড়েও যদি আপনি আপনার মেজাজটাকে গরম না করেন, যদি আপনি হঠাৎ করে রেগে না যান, যদি আপনার মুড নষ্ট না হয়ে শান্ত রাখার ক্ষমতা আপনার থেকে থাকে, তাহলে আপনি হবেন এই গল্পের হিরো। হিরোরা কখনো মন খারাপ করে না, হিরোরা কখনো হঠাৎ করে রাগ করে না, হিরোদের কখনো মুড হঠাৎ করে চেঞ্জ হয় না। গল্পের আরেক চরিত্রে হয়তো ভিলেন থাকে,
আপনি যদি হঠাৎ করে আপনার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেন, আপনি যদি হঠাৎ করে রাগ করেন, তাহলে আপনি হবেন এই কেন্দ্রীয় ছবির একজন ভিলেন। আপনি সিদ্ধান্ত নিন, কেন্দ্রীয় চরিত্রের হিরো হিসাবে অভিনয় করবেন নাকি কেন্দ্রীয় চরিত্র বাদ দিয়ে আপনি ভিলেন হিসাবে অভিনয় করবেন। হিরোরা কিন্তু একটু ব্যতিক্রম থাকে সব সময়। আপনি নিজেকে 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 হিরো হিসাবে আবিষ্কার করার চেষ্টা করুন প্রতিনিয়ত। এত কিছুর ভিড়ে হিরোরা যখন শান্ত থাকতে পারে, তাহলে আপনি কেন নয়? সবাই যদি সবার জায়গায় পারফেক্ট অভিনেতা হয়ে থাকে, সবাই যদি তার রাগের অভিনয় করে, তার মেজাজ গরমের অভিনয় করে, কাউকে রাগানোর অভিনয় করে থাকে, তাহলে আপনি কেন হিরো হয়ে শান্ত থাকার অভিনয় করতে পারবেন না? আপনি কেন নিজেকে কখনো কন্ট্রোল করতে পারবেন না? আপনি কেন আপনার স্বপ্নের পথে এগিয়ে চলতে পারবেন না? কারণ আপনি হিরো, আপনাকে পারতেই হবে। মানুষ চাইলে সব কিছু পারে, তবে চাওয়াটা তার চাওয়ার মতো করে চাইতে হয়। আর তাই তো একটি কথা আছে, চাওয়াটা যদি হয় নিখুঁত, পাওয়াটা তখন সুনিশ্চিত। আপনি যেহেতু এই জীবন গল্পের নায়ক, এই জীবন গল্পের হিরো, অতএব আপনাকে কখনোই মাথা গরম করে চলবে না, কখনোই হঠাৎ করে রাগ করলে চলবে না, কখনোই হঠাৎ করে মুড অন্যের হাতে দিয়ে দেয়া চলবে না। আপনাকে আপনার মতো করে প্রতিনিয়ত স্বপ্নের পথে এগিয়ে চলতে হবে প্রতিদিন। এখানে কে কি বললো তাতে আপনার কিছুই যায় আসে না। আপনার লাইফটাকে যতক্ষণ পর্যন্ত আপনি সফলতার সিঁড়ির কাছাকাছি না নিতে পারবেন বা সফলতার ট্রফিটা হাতে ধরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে প্রতিনিয়ত। হিরোরা কখনো হেরে যায় না, হিরোরা হারতে পারে না। হিরোরা সবসময় জয়ী হয়, তবে একটু আগে কিংবা একটু পরে। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলেই আপনার সফলতা আপনার কাছে থাকবে। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি আপনার লাইফে হিরো থাকবেন নাকি ভিলেন থাকবেন? হিরো হয়ে আপনি পৃথিবীতে আপনার নামটাকে রোশন করবেন নাকি ভিলেন হয়ে আপনি আপনার নামটাকে নিমজ্জিত করে ফেলবেন? হিরো হয়ে সমাজের উপকার করবেন নাকি ভিলেন হয়ে সমাজের চোখে খারাপ হিসেবে বসবাস করবেন? কেউ আপনাকে নিয়ে বদনাম করে, তাতে আপনার মেজাজ খারাপ হয়? আরে ভাই, করুক, বদনাম যে করার করুক, তাতে আপনার কিছুই যায় আসে না, কারণ আপনি হিরো। লাল সানগ্লাস পরে কেউ যদি সবুজ ঘাসের দিকেও তাকায়, তাহলে ওই সবুজ ঘাসটাকেও কিন্তু লাল মনে হবে। তার মানে আসলে সে যেটা দেখেছে সেটা কিন্তু ঘাসের আসল রং নয়, বরং সে যেই দৃষ্টিকোণ থেকে দেখেছে সেই রংটাই কিন্তু সে দেখতে পেরেছে। মূলত ঘাসের রং কিন্তু সবুজই ছিল, কিন্তু লাল রঙের চশমা পরার কারণে এই সবুজ ঘাসটাকে তার চোখে লাল দেখা গিয়েছে। এখন কেউ আপনার খারাপ দৃষ্টিটা দেখছে বিধায় আপনি খারাপ হয়ে যাবেন তা কিন্তু নয়। হয়তো সে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখছে বিধায় আপনাকে সে খারাপ দেখছে। যদি সে ভালো দৃষ্টিকোণ থেকে দেখতো, তাহলে সে কিন্তু আপনাকে ভালোভাবেই দেখতে পারতো। অতএব অন্যের কথায় রেগে যাবেন না। কে কি ভাবলো সেটা নিয়ে ভাবার সময় আপনার না। আপনার যেটা সঠিক মনে হয় সেটাই করুন। অন্যের কথায় নিজের মেজাজটাকে গরম করে দিয়ে ভিলেনে নিজেকে রূপান্তরিত কখনোই করবেন না। কারণ পৃথিবীতে আপনি যে বিষয়গুলো নেগেটিভ চোখে দেখবেন, সেটার মধ্যে থেকে হাজারো নেগেটিভ আপনার সামনে চলে আসবে। পৃথিবীতে যে জিনিসটাকে আপনি পজিটিভ দেখা শুরু করবেন, ওটার দিক থেকে হাজারো পজিটিভ বের হয়ে আসবে। সিদ্ধান্ত আপনার, আপনি কি নেগেটিভভাবে দেখবেন নাকি পজিটিভভাবে দেখবেন। যদি নেগেটিভভাবে দেখেন তাহলে আপনি হবেন ভিলেন, আর যদি পজিটিভভাবে দেখেন আপনি হবেন হিরো। সব নির্ভর করে আপনার উপরে, আপনি কি ভিলেন হবেন নাকি হিরো হবেন। মানুষ আসলে নিজে যা তাই কিন্তু অন্যের বেলায় ভাবে। ধরুন আপনার বাসার পানিতে আয়রন আছে, এখন আপনার বাসার পানিতে যেহেতু আয়রন আছে, আপনি যখন অন্যের বাসায় বেড়াতে যাবেন, পানি দিলে কিন্তু আপনার প্রথমে একটি প্রশ্ন আসবে, আচ্ছা আপনার বাসার পানিতে কি আয়রন আছে? অর্থাৎ আপনার যে সমস্যাটা আছে আপনার কাছে মনে হয় অন্যরও সেই একই সমস্যায় জর্জরিত। আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয়। যে যা ভাবুক, যে যা বলুক, যে যত নেগেটিভ চিন্তাই করুক, যে আপনার মাথা গরম করার চেষ্টা করুক কিংবা মেজাজ গরম করার চেষ্টা করুক কিংবা আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করুক, আপনি কখনোই আপনার রাগটাকে আনা চলবে না, কখনোই হঠাৎ রেগে যাওয়া চলবে না, কখনোই আপনার মুড অন্যর কাছে দিয়ে দেওয়া যাবে না, কখনোই নিজেকে নিস্তেজ করে দেওয়া যাবে না। কারণ আপনি হিরো, আপনার নিয়ন্ত্রণ অন্য কেউ করতে পারে না। বরং আপনি হিরো হিসেবে
আপনার মহানুভবতা দেখিয়ে অন্যকে ক্ষমা করে দিন, কারণ ক্ষমার মধ্যে একটি মহৎ গুণ আছে। সবাই ক্ষমা করতে পারে না, সবাই ভালো হয়ে চলতে পারে না, সবাই সবাইকে ভালো পথ দেখাতে পারে না। ভালো পথ তো সেই দেখাতে পারে যে হিরো, ভালো পথে তো সেই চলতে পারে যে হিরো, যার মধ্যে কোনো হিংসা থাকে না, যার মধ্যে থাকে দিয়ে দেওয়ার অপার সম্ভাবনা। সবাই দিতে পারে না। এই পৃথিবীতে অনেকেই আসে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু দিয়ে দেওয়ার জন্য তারাই থাকে যারা হিরো হতে পারে। আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার ভিতরে এই প্রতিভাটাকে একটু নাড়া দেওয়ার জন্য। আমি চাই আপনি হিরো হিসেবে আপনাকে পরিবর্তন করে ফেলুন আজ, এখন, এই সময়। কে কি ভাবলো, কে কি বললো, কে কি করতে চাইলো সেটা বাদ দিয়ে আপনি কি ভাবলেন, আপনি কি করতে চাইলেন, আপনি কোথায় দেখতে চান নিজেকে, আপনি কতটুকু হিরো হিসেবে নিজেকে তৈরি করতে প্রস্তুত, এটা নিয়ে ভাবুন। একটি সিদ্ধান্ত নিন, একটি রোডম্যাপ আঁকুন, তারপর আপনার কাজে লেগে থাকুন প্রতিনিয়ত, যতক্ষণ পর্যন্ত আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারছেন না, ঠিক ততক্ষণ। আশা করি আপনার সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে অনায়াসেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।